আর যখন পারে পিপাসায় জিহ্বাটা ঝুলতে ঝুলতে যখন নাভির তল পর্যন্ত ঝুলে যাবে, কোন সুন্দরী নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে আর কোন সিনেমার নায়ক উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, এই চিন্তা করার কোন শক্তি আমার সন্তানের থাকবে না। ও আল্লাহর বান্দারা, ওই হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে, ওই হাসরের ময়দানে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। ও আল্লাহর বান্দারা, শোন, পাগলামি না করে ওই হাসরের ময়দানে কেমনে বাঁচবো আল্লাহর আযাব থেকে, সেই জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেই। আল্লাহ পাক সর্বশেষ বললেন, আমার বান্দারা, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, একেবারে নিজের চোখেই দেখতে পাবে সেই জাহান্নাম, সেই আযাবের আদালত। দুনিয়ার উকিল ম্যাজিস্ট্রেট, দুনিয়ার তোমার নেতা যদি এমপি হয়, তোমার চাচা যদি মন্ত্রী হয়, তোমার খালু যদি ওসিডিসি হয়, তোমার সঙ্গে আর কেউ পায় না। ও বান্দারে, ওই কিয়ামতের কঠিন বিচারের দিনে কারো কোনো পরিচয় কাজে লাগবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, যত নিয়ামত তোমারে দিয়েছিলাম, এই সুন্দর সুন্দর দুইটা চোখ দিয়েছিলাম, দুনিয়ায় কিনতে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এই সুন্দর চোখখানা দিয়ে তুমি কুরআন পড়লে না, এই সুন্দর চোখখানা দিয়ে তুমি আল্লাহর ভালো ভালো জিনিস না দেখে কোন বাড়ির সুন্দরী মেয়ে কোন দিক দিয়ে হেঁটে যায়, শুধু সিনেমা দেখে আর অর্ধনগ্ন পোশাকে নায়িকার নাটক দেখে, মডেলের নাটক দেখে আল্লাহর কোরআন দেখলে না, ইসলামের কাজ করলে না, মুখ দিয়ে আল্লাহর কথা না বলে বাতিলের কথা বললে, খারাপ কথা বললে, অশ্লীল আড্ডায় মেতে থাকলে, মিথ্যা কথা বললে, আমার যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সমস্ত নিয়ামতের হিসাব দিয়ে আমার সামনে যখন তোমাদের যাওয়া লাগবে। আল্লাহর বান্দা, ওই হাসরের কঠিন বিচারের দিনে আল্লাহ যে বিচার করবে, ওই বিচারের দিনে আমরা সবাই কি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই? আমরা